আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আমার টেবিলটার নিউ লুক দিব। আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, ওইটাতে আমি বলেছিলাম আমি ফুল ভিডিওটা পরে আপলোড করব। তো আজকে আমি ফুল ভিডিওটাই আপলোড করব। আমাকে অনেকেই ওই শর্ট ভিডিওটা আপলোড করার পর কমেন্ট করেছো যে এটা আমি কোথা থেকে কিনেছি আর এটার নাম কি। তো আজকের ভিডিওতে আমি এগুলো সব ডিটেলসে বলে দিব। আমি যে এই জিনিসটা কিনেছি এটা হচ্ছে গিয়ে একটা স্টিকার, আর এটার নাম হচ্ছে পিভিসি স্টিকার। এটা আমি ডারাজ থেকে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পেজ থেকেও নিতে পারো, আবার ডারাজ থেকেও নিতে পারো। তো আমি পেজেও দেখেছি, ডারাজেও দেখেছি, সব জায়গায় দেখেছি। তো পেজে হচ্ছে অনেকগুলো থাকে একসাথে, মানে অনেক নিতে হয় একসাথে, যার কারণে আমার এতগুলো প্রয়োজন ছিল না, যার কারণে আমি ডারাজে কম পাই। তো সেই অনুযায়ী আমি ওখান থেকেই নিই, কারণ আমার অত বেশি বড় টেবিল না যে আমার বড় ওটা লাগবে। তাই ছোটোটা আমি ডারাজে পেয়েছি, তাই ছোটোটা ডারাজ থেকে নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার টেবিলগুলো পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি ভালোভাবে। দেন আর এটা লাগানোর আগে অবশ্যই টেবিলটা ক্লিন করে নিতে হবে ভালোভাবে। দেন এটার স্টিকারটা ছুটিয়ে আমি এখানে লাগিয়ে নিয়েছি। বাট দুঃখের বিষয় হলো, এটা যখন আমি ভিডিও করছিলাম তখন ভুলবশত আমার কাছ থেকে ভিডিওটা বা কিভাবে যে ভিডিওটা অফ হয়ে গেছিলো সেটা জানি না, যার কারণে আমি ওই স্টিকার লাগানোর মুহূর্তে ভিডিওগুলো করতে পারিনি। দেন আমি ভিডিওটা আবার স্টার্ট করি। আমি সব টেবিলে রেখে দেওয়ার পর খেয়াল করি রং গোছানোর টাইমটাতে যে ভিডিওটা অফ। আর হ্যাঁ, আরেকটি জরুরি কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, পিভিসি স্টিকারের যখন নিচের কাগজটা উঠাবেন খুব সাবধানতার সাথে উঠাবেন। পুরোটা একেবারে উঠিয়ে ফেলবেন না, না হলে কিন্তু আপনি স্টিকারটা ভালোভাবে বসাতেই পারবেন না টেবিলে। অবশ্যই এই স্টিকারটা লাগানোর সময় অল্প একটু একটু করে ছুটিয়ে নিচের কাগজটা, দেন ওপরে একটা বক্স বা কাপড় দিয়ে চেপে চেপে আস্তে ধীরে লাগাতে হবে, যেন সব জায়গা সমান থাকে, সমানভাবে ঠিকভাবে একদম প্লেনলি বসতে পারে সেরকমভাবে বসাতে হবে। আর এই কাজটা খুব সাবধানতার সাথে করলে আপনার টেবিলটা সুন্দর লাগবে। বাট একবার যদি আপনি ভুল করে ফেলেন বা এটা লাগিয়ে ফেলেন, এটা কিন্তু সহজে আপনি উঠাতে পারবেন না। তাই সাবধানে লাগাবেন, তখন খেয়াল করে সাবধানতার সাথে লাগাবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রং আমি একটা ঝুড়ির মধ্যে রেখে নিচ্ছি, কারণ পুরো টেবিলটাই জায়গা ঘিরে ফেলে এই রঙগুলো, যার কারণে আমি এগুলো একটা ঝুড়ির মধ্যে সবগুলোকে স্টোরেজ করে রেখে দিচ্ছি। আর এটা দেখতেও খুব বেশ ভালো লাগছে। আর আমি আশা করি আজকে আপনারা আমাকে যা যা কোশ্চেন করেছিলেন সেগুলোর অ্যান্সার দিতে পেরেছি। আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। আর আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনারা যদি আরও কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার এই নিউ লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে আর ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও বা একটা আর্ট রিলেটেড ভিডিও করার জন্য যদি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না থাকে তাহলে কিন্তু ভিডিওটাও ভালো লাগে না। যাই হোক, তো আমার এই হচ্ছে এটার ফাইনাল লুকটা আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।